মুসলমান যুবকরা ইসলাম পছন্দ করে না কেন? চুল নেটের থেকে দেখা ডিজাইন না কাটে কেন? ইসলামিক পোশাক পছন্দ করে না। যদিও কোরআন বলে দিছিল, কোরআন একটা অকাঠ্য নিয়ম দিছিল, পদ্ধতি দিছিল। আল্লাহ বলতে চাইতেছে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, যাকে আমি সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছি, কান খুলা শুনালাও, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি? হুজুররা কি বলে? কোরআন তো। হ্যাঁ, লান তারদা আনকাল ইহুদ। আল্লাহ বলে কান খুলা শুনানে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি আর উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইছি, তুই যদি 100% ওদের দলে চলে যাস, তারপরও তোর জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম হইতে আমি আল্লাহ দিব না, 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 না। ভালোবাসা কে পয়দা করে? কে? কে? হ্যাঁ, যদি ভালোবাসা আল্লাহ পয়দা না করতেন, দুশ্মনী আল্লাহ পয়দা না করতেন, উদাহরণ দিব, বুঝবেন? হ্যাঁ হ্যাঁ, ওই সংসারে তালাক হয় কি কইরা? একজন আরেকজনের কোনো অঙ্গ নাই যেটা না দেখছে, একজন আরেকজনেরটা দেখার পরে তালাক হয় কি কইরা? আপনি আমাকে বুঝান। আরে মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? গভীরভাবে বোঝেন না আপনি আমার কথাটা। একজন আরেকজনের কোন অঙ্গ কি লুকায়িত ছিল না তার সামনে প্রথম রাত্রের থেকে, ঠিক না? ওইখানে তালাক হয় কি করে? ওইখানে তো কোনোদিন তালাক হওয়ার কথা ছিল না। তালাক ভাবতে গেলেই তো ভাবতো যে আমার সব অঙ্গই তো ওর দেখা, ওর সব অঙ্গই তো আমার দেখা। তালাক দেই তো দেই কি কইরা, নেই তো নেই কি কইরা? বোঝা গেল দুশ্মনী আল্লাহ পয়দা করে। বন্ধুত্ব আল্লাহ পয়দা করে। ওই আল্লাহ বলতেছে, তোর জন্য বালির কণা পরিমাণ ভালোবাসা আমি পয়দা হইতে দিব না, না, না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যদি তুমি ওদের রঙে 100% রঙিন হও। বিধা আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, যুবক যতই ওদের রঙে রঙিন হও। যুবতীদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হও। আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হন। মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হই। আল্লাহ কসম খায়া বলতেছে, লান তারদা। আপনি আরবি গ্রামার বোঝেন না? লান কি জিনিস? লান তারদা। আল্লাহ বলে কখনো না, কশিন কালেও না। এটা সম্ভবই না, ইম্পসিবল। তোমার জন্য বালুর কণা পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হতে দিব না, না, না। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে। বলেন তো সিরাজউদ্দৌলা কার কারণে হারছে? বলেন তো মির্জাফরকে কে মারছে? ব্যবহার করছে ব্রিটিশ। ব্যবহার হওয়ার পরে মির্জাফর ভাবছিল আমি ওই আল্লাহর কথাই সত্য, তোর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হইতে দিব না। ওই ইংরেজের হাতেই মির্জাফরদের জীবন গেছে। আচ্ছা, এটা বহুত পুরান কাহিনী, নতুন শুনামু। সাদ্দামকে ধরায়া দিছিল কে? বলেন। ওরই তো বডিগার্ড। মুসলমান না, না খ্রিস্টান? ও কোথায়? আমেরিকা বাস করে। ওই বডিগার্ড কই? 2 দিন পরে তো ও নাই।
আল্লাহ বলে তোর জন্য হইতে দিব না, বরং ওরা এই বইলা মারবে যে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করছিস ডলারের লোভে, পদের লোভে, তাহলে তুই আমাদের সাথেও গাদ্দারি করবি। থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি, আমরা তোকে রাখবো না, বাঁশিও কোনোদিন আর বাজবে না। আমাদের যুবকরা তো, যুবতীরা, আমার সমাজ তো সুন্নতের বিরুদ্ধে। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। আল্লাহর রসুল 1400 বছর আগে বলে গেছেন, একদিন আসবে হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম, তোমরা আমার ধার ধারবে না, আমার চোখের পানির ইজ্জত তোমরা রাখবে না, আমার পেটের পাথরের ইজ্জত তোমরা রাখবে না, আমার তয়েফের মাইরের ইজ্জত তোমরা রাখবে না, আমার দান শহীদের ইজ্জত তোমরা রাখবে না, আমি যে 23 বছর কাঁদছি আমার কান্নার ইজ্জত তোমরা রাখবে না, আমি যে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেছি এটার ইজ্জত তোমরা রাখবে না, আমি যে কবরে এখনো তোমাদের জন্য কাঁদতেছি এটার ইজ্জত তোমরা রাখবে না, আমি যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবো এটাও তোমরা জানবে না, আমি যে কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাওয়া সত্য আমি 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবো না চেয়ারটা কিরকম বানাইলেন। বলুক আপনাদের টাঙ্গাইলের কালিয়াকোরের ওলামারা যে আল্লাহ রসুল 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসবে, প্রমাণ করুক কোন আলেম। বলেন, জিজ্ঞাসা করেন, আপনাদের এখানের আলেমই আছে 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ রসুল বসে হাতলে দাঁড়ায়, হাত রেখা কেন দাঁড়ায় আছেন? চেয়ার তো আপনার, বসেন। ওই চেয়ারটাও আবার কার পাশে? কুরসির পাশে। কার পাশে? আল্লাহর চেয়ারের পাশে। হায়, মানুষকে তো দেখি সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় নেতার লগে, ঠিক না? রাগ হয়ে গেলেন? আবার ওটা পোস্টার বানায় আবার ছাপায়া ছাড়তে থাকে, ঠিক না? দেখছো তোমার সেলফিটা কার লগে? আমি যদি আল্লাহর দুনিয়ার ভাষায় বলি তো আল্লাহ তো বলছে আমার পাশে চেয়ার রাখলাম, কয়টা সেলফি তুলবেন তোলেন। কুরসির পাশেই তো থাকবে মাকামে মাহমুদ, না দূরে থাকবে? কিয়ামতের দিন জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কিন্তু বসে তো দেখবে না। বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব, পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে আমি মিজানে ছুটবো, পাল্লা যদি না ঝুঁকে তো আমি প্রতিশ্রুতিগুলা জায়গায় দাঁড়ায়া কাজে লাগাইতে দ্বিধা করব না। সেই প্রতিশ্রুতি কি? কিয়ামতের মাঠে আল্লাহ 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, এমনকি জাতির পিতা, আদি পিতা আদমকে পর্যন্ত এই এখতিয়ার দেন নাই। এমনকি খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতাকে পর্যন্ত আল্লাহ এই সুযোগ দেন নাই, এই শব্দ ব্যবহার করেন নাই, সালতু তা সাফি তুসাফা। কোন আলেম আইনা দেখাইতে পারবে না আমাকে, চ্যালেঞ্জ। আদি পিতাকে পর্যন্ত আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই যে আপনি চাইলে আজকে আমি কবুল করব, কিন্তু বন্ধুকে বলতেছে সালতুতা, চাইতে চাইতে আপনি ক্লান্ত হইতে পারেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। মনে হয় বুঝে আসে না আপনাদের, ঠিক না? যত কিয়ামতের মাঠ দুনিয়া দেখাবো, দুনিয়া। আল্লাহর রসুলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে,
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করতে করতে করতে, এই জন্যই তো মনে চাই চিৎকার দিয়া কাঁদি। না সুর আছে না বাসা আছে, আমার কাছে তো সুরও নাই যে আপনাদেরকে সুর দিয়া পাগল করব, সেমন কোনো বাসাও নাই যে আমি বাসা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করব। মনে চায় শুধু কাঁদি কাঁদি যে মদিনা মুনাওয়ারায় যে যায়, রওজার জিয়ারতে যে যায়, ও দাড়ি ছাড়া যায় কি কইরা? ওর কি একটুও মনে পড়ে না যে আমি কার সামনে যায় দাঁড়াবো? উনি তো আমাকে দেখবে কবরে জীবিত, সালাম দিলে শুনবে, জবাব দিবে। আমি দাড়ি ছাড়া যাই কি করে? যায় না? যায় না? হ্যাঁ, একটু কি বিবেকে লাগে না যে আমি ওনার সামনে দাড়ি ছাড়া যাই কি করে? আমরা তো দেখি অনেক মানুষকে সিগারেট যদিও খাইতে থাকে, সমীহার কারণে দেখতে দেরি, সিগারেটটা লুকাইতে দেরি করে না। সিগারেট যদিও খায়, সমীহার কারণে সিগারেটটা ফালায়া দিয়া পায়ের নিচে ঢুকাইতে দেরি করে না। এতটুক সমীহাও কি নাই যে আমি রওজায় যাইতেছি দাড়ি ছাড়া যাই কি করে? বলেন আমার কথাটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যে মদিনা মুনাওয়ারা গেল আর রওজার জিয়ারত করলো, ও আয়েশা দাড়ি ছাসে কি করে? দাড়ি কি করে ছাসে? ওর কি একবারও মনে পড়ে না যে এই চেহারাটা তো আল্লাহর রসুল দেখছিল, আমি দাড়ি ছাসি কি করে? তো কোরআন বলতেছিল, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, তারপরে যদি আপনার এইখানে আসে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি মাপ চায়, বন্ধু আমি ওর দিকে দেখব না, ওর গুনার দিকেও দেখব না, আমি দেখব আপনার দিকে। এই জন্যই কোরআন বলে ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখব আপনার দিকে, আপনি কি ওর পক্ষে না বিরুদ্ধে। যদি আপনি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি গ্যারান্টি দিতেছি ও সব গুনাহ মাফ করব। শুধু গুনাহ মাফ করব না, জান্নাতে ঢুকা পর্যন্ত আমি রহমতের চাদর দিয়া ওকে লেপটায় দিব। দুনিয়ায় তো এই গ্যারান্টি। আমি বহু দূর চলে গেছি যে দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন হবে না? তো হবে না কেন? আল্লাহর রসুল তো 1400 বছর আগে বলে গেছিলেন, তোমরা আমার কান্নার ইজ্জত রাখবে না, আমার কোরবানির ইজ্জত রাখবে না, আমার রক্তের ইজ্জত রাখবে না, ধার ধারবে না তোমরা আমার সুন্নতের, আনা বারিয়্যুম মিনহুম, আমিও তোমাদের ধার ধারব না। তো আল্লাহ বলে দিছে, বন্ধু আপনি ধার ধারবেন না, তাহলে আরেক জায়গায় আল্লাহ ঘোষণা দিছে আমিও ধার ধারব না। ধার দ্বারা বোঝেন, আমিও এদের গুরুক্ষেপ করব না, আমিও এদের খেয়াল রাখবো না। নাইলে ফিলিস্তিনের যুদ্ধ 2 বছরের উপরে হয় কি করে? আপনি চিনেন ফিলিস্তিন? রাগ হয় না, আমার চেয়ে বেশি চিনেন না। আমি 15 বছর আগে এই 2 চোখে দেখে আসছি, আর এই 2 পায়ে পাড়ায় আসছি। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর, ফিলিস্তিন মাটির সাথে মিশা যেতেছে, একদিন মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে। যা দেখতেছি মনে হয় এরকমই হবে, একদিন ফিলিস্তিন মানচিত্রের থেকে বিলুপ্ত হয়ে যাবে, একদিন ফিলিস্তিন মিটা যাবে। আর কতদিন?
এক বোতল পানির জন্য, এক ফোঁটা পানির জন্য জান দিতেছে, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে। হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে, দুনিয়ার কারো সাহস নাই একটা ট্রাক ঢুকায় দিবে, একটা পানির বোতল ফিকা মারবে। আপনি কি দেখতেছেন না মিডিয়ায়? কেন ফিলিস্তিনের এই দুরবস্থা? ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, নবীরা তো কবরে জীবিত থাকে। আমি তো চিনি ফিলিস্তিনের কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়। ওই গ্রামের নাম কি? ওই গ্রামের নাম হইল ওয়াদি খালিল। ওয়াদি মানি গ্রাম, খলিল মানি ইব্রাহিম খালিল। ইব্রাহিম খালিল আলাইহিস সালামের গ্রাম। ওই ফিলিস্তিনে তো মুসা আলাইহিস সালাম ঘুমান, উনি তো কবরে জীবিত। কাল্লামাল্লাহু তাকলিমা, যার সাথে আল্লাহ কথা বলছেন, যিনি আল্লাহর সাথে কথা বলছেন। ফিলিস্তিনে তো মুসা আলাইহিস সালামের শ্বশুরের ঘুমায়, শুআয়ব আলাইহিস সালাম। আমি তো দেখা আসলাম চোখে। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শিষ্য, ছাত্র, মুরিদ, খলিফা ইউশা বিন নুন, যিনি মুসা আলাইহিস সালামের পরে নবী হয়েছেন, উনি তো ঘুমাইতেছে ফিলিস্তিনে। 70 জন নবী, এই 4 জন 5 জন ব্যতীত আরো 70 জন নবীর কবর এখনো চিহ্নিত আছে। আর কিতাব উঠাইলে কিতাব বলে দিয়ারুল আম্বিয়া, 4 নবী ছাড়া সমস্ত নবীর জন্মস্থান হলো বেশিরভাগ নবীর 70 না 80% নবীর জন্মস্থান ফিলিস্তিন। 1.25 লক্ষর ভিতর থেকে 45,000 সাহাবা এখনো ঘুমায় ফিলিস্তিনে। ওই জমিনে 2 বছর যুদ্ধ কেন? আরেকটা মজার ব্যাপার, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ওইখানে। সারা দুনিয়ায় যত আবাবিল আছে তার চেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। আল্লাহ আবাবিলকে হুকুম দিলেই তো পারেন, নাইলে আমার দেশের মশাগুলাকে হুকুম দেখ। হাসেন কেন? নমরুদকে কি মশা দিয়ে ধ্বংস করেন নাই? না করেন নাই? মশার ইতিহাসে তো একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর। মশা তো 72 ঘন্টার বেশি বাঁচে না। দুনিয়াতে একটা মশা যাকে আল্লাহ 400 বছর বয়স দিয়েছিলেন, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। পাল্লা সমান করার জন্য সেজদার সাথে 400 বছর আর জুতার বাড়ির সাথে 400 বছর। যেদিন পাল্লা সমান হয়েছে ওদিন একবারই কাহিনী শেষ। যাকে রাখছিল মাথার ভিতরে জুতা দিয়ে বেড়ানোর জন্য, যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা চুপ থাকে। বাড়ি বন্ধ করলেই কামরানি শুরু করে। তো একজন নিযুক্ত করছিল, তুই সারাদিন বাইরাবি। 400 বছর বাইরানের পরে ও ভাবছে আর কত বাইরামো, তোর বউ পোলাপানো তো আছে, নিজের চাহিদাও তো আছে, থাকবে না বাস, বাজবে না বাসি, একবারই কাহিনী শেষ। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরের, কোনো অপোজিশন ছিল না। তো মশা দিয়ে তো কি আল্লাহ ধ্বংস করলেন? আমাদের দেশের কিছু এলাকার মশা তো আছে মোটামুটি চড়াই পাখির সমানই বড়, ঠিক না? আপনাদের এখানে মনে হয় নাই এত বড়টা, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো আছে, দেখছেন না? দেখেন না? কিছু অঞ্চলের মশা আছে এই বড় বড়, ঠিক না? ওটিরে হুকুম দিলেই তো হয়। মশা তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্তই। এই দুরবস্থা কেন? ওই আল্লাহর রসুলের কথা সত্য, হুম বরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম। এরা আমার ইজ্জত রাখবে না, আমিও এদের দাঁড় ধারবো না।
আল্লাহ বলে আপনিও এদের দাঁড় ধরবেন না। তারপরে আল্লাহ নিজেই বলছে ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। লম্বা হাদিসকে আমি শর্ট করে বললাম। আল্লাহ বলে তোমরা মরো, যেইখানে মনে চায় যায়া মরো, যেমনে মনে চায় সেমনে মরো। মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। শোনাও, আমি আল্লাহ তোমাদের দিকে তাকাবো না, কেননা বন্ধুই যখন মুখ ফিরায় নিছে, আমি তোমাদের দিকে মুখ করার কোনো প্রশ্নই ওঠে না। আজকে ফিলিস্তিনের দুরবস্থা এই জন্য। তো আমি যেটা বুঝাইতেছিলাম শুরুতে, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগও নাই। মেরে ভাইও, মেরে আজিজো, মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয় দেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করল। আজকে মূল্য আছে, মূল্যায়ন করেন, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যেখান থেকে বাহির হয়ে গেছিলাম। যে চোখে দেখতেছি যখন জমিনে ছিল 24 ঘন্টা আল্লাহ মূল্যায়নের জন্য ডাকতেন, 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, 24 ঘন্টা জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। হায় হায়, জান্নাত তো এই উম্মতের জন্যই তৈরি করছিলেন। আমার বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, আমার যুক্তি তো বলে, আমার তর্ক তো বলে জান্নাত এই উম্মতের জন্যই তৈরি হয়েছিল। নাইলে আপনি যুক্তি দিয়া বুঝেন, কিয়ামতের দিন জান্নাতে জানেওয়ালাদের কাতার হবে 120টা। কয়টা? 20 কাতারই আমরা হব উম্মতে মুহাম্মাদি। তাইলে 20 কাতার কয়জনকে দিলেন? একজনকে, ঠিক না? কাকে? মুহাম্মাদুর, ওনাকে দিলেন 20 কাতার। কয় কাতার? আর 1.25 লক্ষকে দিলেন 40 কাতার। কত? কয়জনকে দিছে? 1.25। তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হইল? 1.25 লক্ষ পাবে কত? কয় কাতার? এটা কি দেওয়া হইল? হ্যাঁ, তাইলে মনে হয় এটা সান্ত্বনা পুরস্কারই। আমি সান্ত্বনা পুরস্কার বলতে পারি। এটা কি অনেক সময় হয় না সান্ত্বনা পুরস্কার দেয়? আল্লাহ মনে হয় নবী রসুলদেরকে সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাত পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠতো, নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিতাব তো দিলেন, জান্নাত তো দিলেন না। তো আল্লাহ 40 কাতারকে সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে বাক করে দিয়া দিছেন, আর 80 কাতারই উঠায়া বন্ধুকে দিয়া দিছেন। হ্যাঁ, সবাইটা বানাইছেন হুকুম দিয়া, বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। 4 জিনিসের ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে। 4 জিনিসের ভিতরে এক জিনিস হলো খালাকা জান্নাতা আদন বিয়াদি। বন্ধুর উম্মতের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম, বুদ্ধিমানের পরিচয় দেন। জীবনটা কিন্তু ছোট, যে কোনো মুহূর্তে নিভা যেতে পারে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালিয়া করে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। কালিয়াকুরের মানুষ হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি এরকম জায়গা। আপনাদের কালিয়াকুর আমেরিকার মতো বড় না, ঠিক না? আমেরিকার সমান বড় তো, ঠিক না? হ্যাঁ, অল্প একটু ছোট, ঠিক না? কি বলেন? আপনার পুরাটা দেশ
নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। এরকম 52টা স্টেট আছে। আমেরিকার এই মাথা থেকে ওই মাথা 5700 মাইল, কিলোমিটার না। এই ছোট একটা, এর চেয়ে বড় জায়গা, কালিয়াকৈরের চেয়ে বহুত গুণ বড় জায়গা আমার চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে কওমে লুত, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। যা দেখা আসেন ডেড সি লম্বা কত, পাশ কত, যান দেখা আসেন। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। চলে যেতে হবে, বুদ্ধিমানের পরিচয় দেন। মূল্যায়ন করি 3 জিনিসের, এই দেহটার মূল্যায়ন করি, সময়টার, জীবনটার মূল্যায়ন করি, যতটুক দিছে ওইটার মূল্যায়ন করি। নিজে নিজে করতে পারবেন না, গুগল দেখাও সম্ভব না। সব কিছু গুগলে পাওয়া যায় না। যুবকদেরকে তো মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি গুগলে জান্নাত আছে কিনা, তো যুবক মুস্কি মুস্কি হাসে। তো জবাব আমারই দিতে হয়, হ্যাঁ গুগলে জান্নাত আছে, কিন্তু ওইটা ভৈরবের জান্নাত হোটেল, ওইটা আছে গুগলে। আসল জান্নাত গুগলে নাই। গুগলে থাকতে পারে, কালিয়া করে কেউ বা অট্টালিকা বানায়া নাম দিছে জান্নাত ভিলা, তাইলে ওইটা গুগলে থাকবে, আসল জান্নাত গুগলে নাই। ঠিক গুগলে সবকিছু পাবেন না। এটার জন্যই আল্লাহ সিস্টেম করছিলেন, সিস্টেম, যদিও আমরা বুঝি নাই। আল্লাহ একদিকে বলতেছেন নবীকে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। উলামা কি বলে? হ্যাঁ, কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন, ঠিক না? খাতামুন নবী কিনা সত্য তো? আর আপনারা হানা বললে এরা বুঝবে, নাইলে বুঝবে না। কিয়ামতের সকাল পর্যন্ত জমানা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার নবুয়তের জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? নিয়ে গেলেন তো 63 বছর বয়সে। কোন যুক্তিতে 63 বছর বয়সে নিয়ে গেলেন? 2-4 হাজার বছর করে নিতেন। মনে হয় যুক্তি বোঝেন নাই। 63 বছর বয়সে নিয়ে গেছেন না? না নিয়ে যান নাই? জমানা কোন পর্যন্ত? আরে ভালো মতে বুঝেন, নাইলে পরেরটা বুঝবেন না, ধোকা খাবেন। ধোকা খাবেন। কোরআনে একটা সূরাই আছে ধোকা, তাগাবুন মানে হলো ধোকা। কিয়ামতের 50টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো ইয়াউমাত তাগাবুন। তোমার সমস্ত ধোকাগুলাকে ওই দিন আমরা উন্মোচিত করব, যে তুমি কি কি দ্বারা ধোকা খাইলে সব তোমার সামনে উন্মোচিত করে রাখবো। ভালো মতে বোঝেন, নাইলে ধোকা খাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত জমানা, বয়স দিলেন 63, ঠিক না? সারাটা দুনিয়া হইলেন আমাদের নবীজির নবুয়তের পরিধি। কি না? আমেরিকাবাদ? না, মানে হুজুরে বুঝি না। আমেরিকাবাদ, ঠিক না? অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবী, ঠিক না? কিন্তু জমিনি সফরে তো তবুকের আগে গেলেন না। আল্লাহকে যদি বলি জমিনি উপরের সফরে আরো সে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনের সফরে তো তবুকের আগে যান নাই। সত্য তো? তবুকের আগে যান নাই। আল্লাহ কি পারতেন না? অথচ কোরআনে আছে সুলাইমান আলাইহিস ইসলাম সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতেন। 1 মাসের পরিধি রাস্তা এক সকালে মর্নিং ওয়ার্কে ঘুরে আইতেন। আমি মাইনা নিলাম ওটা মর্নিং ওয়ার্ক ছিল, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। হ্যাঁ,
রাওয়াহুহা গুদুহা শাহরুন ও রাওয়াহুহা শাহরুন। আবার বিকালে 1 মাসের রাস্তা। আমাদের নবীজিকে দিলে কি হইতো, যে সকালে একবার দুনিয়াটা চক্কর দিত, বিকালে একবার চক্কর দিত। আল্লাহ পারতেন না? পারতেন না? হ্যাঁ, পারতেন না? পারতেন না? দুটো প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়া দিছে আমাকে। বলছে, বেওকুব, যদি 2500 বছর বন্ধুর বয়স দিতাম, তাইলে বেওকুব এখন চলতেছে 1447, তাইলে তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? না মানে হুজুর হইতো। আল্লাহ রসুল যদি 5000 বছর বাঁচত, তা আমরা নায়েবে রসুল হইতাম কোত্থেকা? হইতাম? হ্যাঁ, আল্লাহ বলে, বেওকুব, তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? দ্বিতীয় নবী যদি সারা দুনিয়ায় ঘুরত, বেওকুব, তুই কালিয়াকৈরের দায়িত্ব পাইতি কোত্থেকা? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। 3 জিনিসকে মূল্যায়ন করেন যদি বুদ্ধিমান হতে চান। কিন্তু মূল্যায়ন কেমনে হবে? গুগল দিয়ে পড়া যাবে না। মূল্যায়ন করতে হলে ওদের কাছে যেতে হবে। একটু আগেই বলছি, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা, এরা নির্বাচিত। এদের কি আল্লাহ দোকান খোলার অনুমতি দিছে? এদের কাছেই দোকান আছে। আপনি কিভাবে 3টাকে সুরক্ষিত করলে আপনি বুদ্ধিমানের পরিচয় পাবেন, বুদ্ধিমান হবেন, আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া মূল্যায়িত করবে, জান্নাত দিয়া কিনবে। এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহ আশতারা। বিদায় মোটা মোটা 3টা কথা বলতেছি। যদি বুঝে আইসা থাকে, তওবা করতে রাজি? তাইলে কে কে রাজি দেখি? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ। দ্বিতীয়, আজকের থেকে একটা অভ্যাস করেন যে আমি ঘুমানোর আগে উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। আপনি দরকার হইলে ল্যাপের ভিতরে ঢুইকা বলেন, ঘুমানোর আগে শুধু হাত দুটা উঠায়া বলেন যে আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। কি বলবেন? আল্লাহ আমি, শব্দটা বলেন, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। কেননা হইতে পারে আপনি ঘুমাইলেন আর সকালে উঠলেন না, চির নিদ্রা হয়ে গেল। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যুবকদেরকেও বলতেছি, তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় নাই। প্রত্যেকের জন্য আল্লাহ 3 ধরনের চৌকিদার দিছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা আমরা বলি, এটা 2 ফেরেশতা অডিও করতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষা করতেছেন যে আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর আমি দিলে দিলে কি ভাবতেছি, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করেন, স্বয়ং আল্লাহ সুরক্ষা করেন। বিদায় যুবক, তোমার উপরে আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। তুমি সারাদিন কি করলা আমার এটা বিষয় না। আমার বিষয় তুমি ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায়া ঘুমাইলা কিনা। পায়ে হাত দিয়া বলবো, অভ্যাস অঙ্গীকার করেন। যুবকদেরকে বলবো যে আজ থেকে আমি ঘুমানোর আগে হাত দুটা উঠায়া শুধু এতটুক বলবো, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? কে কে পারবেন? নামাজ সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন, কসম খোদার, আমার কাছে প্রমাণ আছে, আমি সব জায়গায় প্রমাণ দিতে চাইতেছি না।
আমি এই পর্যন্ত শতবার বলছি সবার ভিতরে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ওই দিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আপনি ভাবেন আল্লাহর ঘর খালি থাকবে? বলেন আপনাদের এই হিজলতলির ধনীরা কি হিজলতলি থাকে? আরে জোরে বলেন, কই থাকে? কোথায় থাকে? শহরে, ঠিক না? কেন? কেননা সে ভাবে আমার ছেলে পেলেকে মানুষ করতে হবে, আমাকে উন্নত সমাজের সাথে সংযুক্ত হবে। আমি এই গ্রামে থাকলে উন্নত লোকেরা আমার গ্রামে আসবে না, আমার ছেলে মেয়ের বিয়ে শাদীর প্রবলেম হবে, আমার গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তেমন নাই, যাতায়াতে আমার জন্য যাতায়াতে আমাকে অনেক পয়সা খরচ করতে হবে, অনেক দুর্ভোগের শিকার হইতে হবে। আল্লাহ আমাকে পয়সা দিছে, আমি গ্রামে থাকবো কেন? আমি কমসে কম হাইওয়ের পাশে যেয়ে থাকি, কি কালিয়াকুর প্রপারে থাকি, ঠিক না? আরো পয়সা হইলে ঢাকা যেয়ে থাকি, আরো পয়সা হইলে গুলশান যেয়ে থাকি, আরো পয়সা হইলে আমেরিকা যেয়ে থাকি। তো মানুষ যদি উন্নত হয় আর পয়সাওয়ালা হয় তো গ্রাম ছেড়া শহরে যায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে আল্লাহ বুঝি গরিব, আল্লাহ বুঝি অনুন্নত? হ্যাঁ, তাহলে ওনার ঘরটা আপনাকে গ্রামে দিল কে লেগে? ওটা কার ঘর? হ্যাঁ, শুধু একটা দিছে? হ্যাঁ, না কোনায় কোনায় দিছে? কেন দিল ওনার ঘরটাই গ্রামে? আপনি আমার যুক্তি দিয়ে বুঝান, কোরআন হাদিস রাখেন কিছু সময়ের জন্য। কেন দিলেন ঘরটা আপনার এখানে? এটা আল্লাহর ঘর না? না আল্লাহর ঘর না? হ্যাঁ, কেন দিলেন? ওই ঘর 24 ঘন্টা খালি, ডাইকাও আনা যায় না। 90% মসজিদের দিকে আসে না, নামাজ পড়ে না। আর আপনি ভাবছেন আপনার বাড়ির উপরে বিজয়ের ফেলাগ আইসা উড়ে দেওয়া যাবে, ঠিক না? হায় হায়, আপনি কোন জঙ্গলে বাস করেন? আমরা কোন জঙ্গলে বাস করি? এই জন্য পায়ে হাত দিয়া বলি, যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে, আমার কথা লেখা রাখেন, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না, 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 না। পাক্কা? পাক্কা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলেম ওলামার কাছে যে শিখবেন তো? হ্যাঁ, হ্যাঁ, না এটা বলবেন যে আমরা তো ইমামও চালাই, আমরা মাদ্রাসা চালাইও, আমরা আবার হুজুর চালাই, আমরা আবার হুজুরদের কাছে শিখতে যাবো। কি বলেন? হ্যাঁ, হুজুরদের সাথে শিখতে যাবো, আবার মোবাইলে চলে যাবে। কিন্তু একটা কথা বলবো, আবার বিতর্ক শুরু হয় কিনা বলবো। আচ্ছা বলেন তো, প্রজাতন্ত্রের কর্মচারী কারা? হ্যাঁ, 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 সমস্ত সরকারি অফিসার যারা বলে এরা সব কার কর্মচারী? হ্যাঁ, প্রজাতন্ত্র কারা? জনগণ, ঠিক না? কিন্তু ওসি সাহেবরা তো স্যার কইতে কইতে যে মুখ দিয়া ফেনা তুলা ফেলেন। স্যার বলেন কেন? ও তো, উনি তো আপনাদের কর্মচারী। হ্যাঁ, কর্মচারীকে কেউ স্যার বলে নাকি? হ্যাঁ, আপনি দি ওসির ওইখানে যে স্যার বলতে বলতে ফেনা উঠে ফেলেন, ডিসির কাছে গেলে তো কোনো কথাই থাকে না। হ্যাঁ, লঙ্গি পর্যন্ত ঢিলা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, এসপির কাছে গেলে তো আরো ঢিলা হয়ে যায়, ঠিক না? আর্মি দেখলে তো পায়খানা পর্যন্ত করে দেয়, ঠিক না? ওরও তো প্রজাতন্ত্রের কর্মচারী, ঠিক না?
ওইখানে তো কন্যা আমাগো কর্মচারী সার কমুকের লেগা। হুজুর দেখলে এরকম বলেন কেন যে আমরা হুজুর চালাই, এদের কাছে শিখতে যাবো? মাদ্রাসা তো আমরা চালাই, মসজিদ আমরা চালাই, হুজুররা আমাগো কাঁধে থাকে, হুজুরগো কাছে কেন শিখতে যাবো? এইখানে এই প্রশ্ন আনেন কেন? প্রশ্ন আনলে সব জায়গায় আনেন, সব জায়গায় আনেন। যে অফিসে গেলে জনগণকে স্যার বলবে, স্যার কেন আসছেন বলেন? স্যার উল্টা বান্ডেল দিয়া কুল পান না? কি দিয়া? কি বান্ডেল দিয়েই তো কুল পান না। এই জন্য পায়ে হাত দেই, ওলামাদের কাছে শিখেন তিন জিনিসকে কিভাবে ব্যবহার করলে আমি বুদ্ধিমান হব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জায়গায় জায়গায় রুমাল রাখা আছে, কাদের কাছে রাখা আছে? একটু দাঁড়াও।